বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি শীতের নতুন সিম দিয়ে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটি এতটাই মজাদার যে না খেলে বুঝবেন না। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি সিমগুলি ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। আপনারা যারা সিম কাটতে না জানেন তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিমের দুই পাশে যে আঁশ থাকে সেগুলি ছুরি বা বটির মাধ্যমে এভাবে টেনে টেনে কেটে ফেলতে হয়। নতুন সিমে অনেক সময় দুই পাশে আঁশ সহজে ছাড়ানো যায় না, তখন ছুরি বা বটির সাহায্যে দুই পাশে ভালোভাবে কেটে নিলেই আঁশগুলি তুলে ফেলা যায়। দেখেন আমি কিভাবে করছি। এখন আমি বড় সিমগুলি দুই টুকরো করে নিচ্ছি আর ভালোভাবে ভিতরটা দেখে নিচ্ছি যে কোনো পোকা আছে কিনা। দেখতে পাচ্ছেন কোনো পোকা নেই। এভাবে আমি সবগুলো সিম কেটে নেব। এখন আমি দুটি আলু নিয়েছি। এখন বাজারে নতুন আলু বের হয়েছে, আপনারা নতুন আলু নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আলুগুলিকে দেখেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি আলুর খোসা ছাড়াইনি। আলুর খোসায় অনেক ভিটামিন, হয়তো অনেকে জানেন না। নতুন আলুর খোসা কখনো ছাড়াবেন না, খোসা সহ রান্না করবেন আর লম্বা লম্বা করে রান্না করুন। আর সিম যতটুক থাকবে তার অর্ধেক পরিমাণ আলু নেবেন। আমি আলুগুলি সিমের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। এখন আমার একটি মশলা বেটে নিতে হবে। মশলাগুলি হচ্ছে সাদা সরিষা, কালো সরিষা, লাল বোম্বাই মরিচ বা নাগা মরিচ, একটি কাঁচা মরিচ এবং হাফ ইঞ্চি আদা। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কিভাবে সেটা আজকে দেখাবো। এগুলি সবগুলি একসাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আমি সবগুলো উপকরণ শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন শিলপাটায় বেটে নিতে। শিলপাটায় বেটে নিলে তরকারির স্বাদটা অনেক বেশি হয়, আর গ্রাইন্ডারে দিলে এতটা স্বাদ পাওয়া যায় না। আর অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে বেটে নেবেন, তাহলে দেখবেন মশলাটা ভালোভাবে মিহি হয়ে যাবে আর ঘন হবে। দেখেন আমার মশলাগুলি ভালোভাবে বাটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, কালচে কালার হয় নাই। দেখেন কি সুন্দর মিহি হয়েছে। আমি এখন সবগুলো উপকরণ বাটিতে উঠিয়ে নেব। একটি টিপস দেই, সরিষা যখন বাটবেন অবশ্যই তখন একটি কাঁচামরিচ দিয়ে বাটবেন, তাহলে সরিষাটা তেতো ভাব আসে না। দেখেন আমার সরিষা বাটাগুলি কীরকম সাদা হয়ে আসছে। এখন আমি একটি টমেটো ভালোভাবে বেটে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে একটি টমেটো বেটে নিতে, কখনো কেটে দেবেন না। আলু এবং সিম যতটুকু পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী টমেটো নেবেন। যেহেতু আমার এখানে আলু আর সিমের পরিমাণ কম ছিল তাই আমি একটি ছোট সাইজের টমেটো নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান গরম করে নিলাম। এখন সামান্য সয়াবিন তেল দিলাম। আপনার এখানে সয়াবিন তেল ব্যবহার করবেন। এখন সামান্য লবণ দিলাম যাতে তেল ছিটে না আসে। এখন সামান্য কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। আপনারা কালো জিরে দিয়ে অবশ্যই ফোড়ন দিবেন, তাহলে টেস্টটা আরও বেশি হয়। এখন মশলাটা যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম। আপনারা এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করবেন না, আমি পেঁয়াজ ছাড়াই আজকে রান্না করব। যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাই ভাবলাম আজকে আমি পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা করব। পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা আসলে অনেক অসাধারণ ছিল। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন কতটা অসাধারণ হয়। মশলাগুলি যখন ভাজা হয়ে যাবে তখন টমেটো পেস্টটা দিয়ে দিব। টমেটো পেস্টটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা তেলের সাথে ভেজে নেব। যখন মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, এখন আমি সিম এবং আলুগুলি দিয়ে দেব। দেখেন সিম আর আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। বড় সিমগুলি দু টুকরো করেছি আর ছোট সিমগুলি আস্তই রেখেছি, ওগুলি আর কাটিনি। এখন ভালোভাবে মিনিট দুয়েক ভেজে নেব মশলার সাথে। আর এই রান্নাটা পুরোটা রেডি করতে আমার একদম 15 মিনিট লেগেছে। একদম কাটা থেকে শুরু করে মশলা বাটার থেকে শুরু করে একদম রান্না শেষ পর্যন্ত ঠিক 15 মিনিট লেগেছে। আপনারা অতি দ্রুত রান্না করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এখন আমি 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম এবং নেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর এদিকে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন। 5 মিনিট পর দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তেলগুলি উপরে উঠে এসেছে আর সিম এবং আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন আপনারা চেক করেন। এখন আমি এই সিম আর আলুর মধ্যে সামান্য
ধনিয়া পাতা দিয়ে দিব। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো হয়। আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভাজার জিরার গুঁড়াটা দিবেন। এখন চুলা অফ করে দেব। আর আমার তৈরি হয়ে গেল বোম্বাই সরিষা সিমের রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবেন। দেখেন আমি সার্ভিং করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা যেমন এসেছে আর খেতে অসাধারণ ছিল। আর যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা অসাধারণ একটি রেসিপি। একটা ইউনিক একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।